স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের SEC 2 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের SEC পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে, দেখো 20 নম্বরের প্রশ্ন দুটো থাকবে পরীক্ষায়, মডিউল 1 থেকে একটা, মডিউল 2 থেকে একটা। আজকের ক্লাসে যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব মডিউল 1 থেকে, আর কি আছে 2 নম্বরের প্রশ্ন 5টা থাকে পরীক্ষায়। আজকের ক্লাসে যে প্রশ্নটা আমি আলোচনা করতে চলেছি, প্রশ্নটা হচ্ছে লেখো জারি। লেখো জারি বা রিট বলতে কি বোঝো, অর্থাৎ লেখো জারি বা রিট কাকে বলে এবং ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখো জারি সম্পর্কে আলোচনা করো। সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 5 ধরনের লেখো জারি করতে পারে। এবারে তোমরা নোটসে বিস্তারিতভাবে বিষয়বস্তুটা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো, সেক্ষেত্রে এই বোর্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়, 2 দিন রেকর্ডেড ক্লাস, 1 দিন লাইভ ক্লাস। তার জন্য পার মান্থ 500 টাকা করে ফিস নেওয়া হয়। বহু ছাত্রছাত্রী অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এবং SEC পেপারের নোটস কিভাবে তোমরা গুছিয়ে লিখবে সেটাও তোমরা এটার মাধ্যমে একটা ধারণা পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল লেখো জারি বা রিট বলতে কি বোঝো, তার সঙ্গেই আছে ভারতীয় সংবিধানে বর্ণিত সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন প্রকার লেখো জারি, এটা লেখো জারি হবে, লেখো জারি সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো যে এই পেপারটা থেকে তোমাদের 20 নম্বরের বড় প্রশ্ন হয়ে থাকে। অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমেই তোমাদের লিখতে হবে একটা ভূমিকা, সেখানে কি লিখবে দেখো। লেখো জারি বা রিট হলো ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক মৌলিক অধিকার প্রয়োগ করতে এবং নাগরিকদের নাগরিকদের অধিকার, এটা হবে অধিকার, ঠিক আছে, নাগরিকদের অধিকার প্রতিকার প্রদানের জন্য জারি করা এক ধরনের আদেশ বা নির্দেশ। তাহলে কি, নাগরিকদের অধিকার প্রতিকারের প্রদানের জন্য জারি করা এক ধরনের আদেশ বা নির্দেশ। ভারতের সংবিধান সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে 5 ধরনের রিট জারি করার ক্ষমতা দেয়। এই রিটগুলি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য এবং সরকার ও সরকারের কর্মকর্তারা সংবিধানের আইনি কাঠামোর মধ্যে কাজ করে তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। এবারে আছে লেখো জারি বা রিটের অর্থ। ভারতীয় সংবিধানে রিট বলতে আদালত বা অন্যান্য উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা একটি আনুষ্ঠানিক লিখিত আদেশকে বোঝায়। রিটগুলি সংবিধান দ্বারা নিশ্চিত করা নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ব্যবহৃত হয়। ভারতের সংবিধান যথাক্রমে আর্টিকেল 32 এবং 226 নম্বরের অধীনে রিট জারি করার জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে ক্ষমতা প্রদান করে। 5 ধরনের রিট রয়েছে যা ভারতের আদালত দ্বারা জারি করা হয়। হেবিয়াস কর্পাস ম্যান্ডামাস, দেখো ম্যান্ডামাস, প্রহিবিশন, তারপরে আছে সার্টিওয়ারি, কুও ওয়ারেন্ট। এই রিটগুলি ব্যক্তিদের অধিকার সুরক্ষিত এবং সরকার ও এর কর্মকর্তারা তাদের ক্ষমতার সীমানার মধ্যে কাজ করে কিনা তা নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এবার আছে ভারতীয় সংবিধানের রিটের প্রকারভেদ। এই যে 5 ধরনের রিট আছে সেগুলো আলোচনা করা হবে। ভারতের সুপ্রিম কোর্ট আর্টিকেল 32-এর অধীন এবং হাইকোর্ট আর্টিকেল 226-এর অধীন বন্দি প্রত্যক্ষীকরণ, যেটাকে বলা হচ্ছে হেবিয়াস কর্পাস, পরমাদেশ অর্থাৎ ম্যান্ডামাস, প্রতিষেধ অর্থাৎ প্রহিবিশন, অধিকার পিচ্ছা অর্থাৎ সার্টিওয়ারি
এবং উৎপেষণ অর্থাৎ কুও ওয়ারেন্ট রিট জারি বা লেখো জারি করতে পারে। এছাড়া সংসদ এই রিটগুলি জারি করার জন্য অন্য কোনো আদালতকে ক্ষমতা দিতে পারে। যেহেতু এখনও পর্যন্ত এই ধরনের কোনো নিয়ম করা হয়নি, তাই শুধুমাত্র সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট রিট জারি করতে পারে, অন্য কোনো আদালত নয়। 1950 সালের আগে শুধুমাত্র কলকাতা, মুম্বে এবং মাদ্রাসের হাইকোর্ট রিট জারি করার ক্ষমতা ছিল। 226 আর্টিকেল এখন সমস্ত হাইকোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয়। এই রিটগুলি ইংরেজদের আইন থেকে নেওয়া হয়, সেগুলি হলো অধিকারমূলক রিট নামে পরিচিত। এইগুলিকে ইংল্যান্ডে তাই বলা হয় অধিকারমূলক রিট, কারণ এগুলি রাজার বিশেষ অধিকারের প্রয়োগে জারি করা হয়েছিল। দেখো ফাউন্টেন অফ জাস্টিস হিসাবে বর্ণনা করেছিলেন। পরবর্তীতে হাইকোর্ট ব্রিটিশ জনগণের অধিকার ও স্বাধীনতা সমুন্নত রাখার জন্য অসাধারণ প্রতিকার হিসাবে এই সব রিট জারি করা শুরু করে। এবারে এই যে প্রত্যেকটা রিট আছে সেগুলোকে বর্ণনা করা হবে। 1 নম্বর হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ বা যেটাকে বলা হচ্ছে হেবিয়াস কার্পাস। কি বলা হচ্ছে? দেখো, হেবিয়াস কার্পাস রিট ব্যবহার করা হয় এমন একজন ব্যক্তিকে আনার জন্য যাকে আদালতের সামনে অবৈধভাবে আটক বা কারারুদ্ধ করা হয়েছে। আদালত তখন ব্যক্তিকে মুক্তির আদেশ দিতে পারে যদি এটি দেখে যে আটক করা বেআইনি ছিল। হেবিয়াস কার্পাস রিট জারি করা যাবে না ক্ষেত্রগুলিকে আটক রাখা বৈধ। তারপরে বলা হচ্ছে দেখো পামাটি আইনসভা বা আদালত অবমাননার জন্য। দ্বিতীয় হচ্ছে আটক একটি উপযুক্ত আদালত দ্বারা। তারপর পরেরটা হচ্ছে দেখো, এটা খ হবে। তারপরে হচ্ছে দেখো আটক আদালতের এখতিয়ারের বাইরে। এর পরের পয়েন্ট 2 নম্বর পয়েন্ট হচ্ছে পরমাদেশ, যেটাকে বলা হচ্ছে ম্যান্ডামাস। এখানে কি আছে দেখো, ম্যান্ডামাস রিট একটি সরকারি কর্মকর্তা বা সরকারি কর্তৃপক্ষকে এমন একটি দায়িত্ব পালন করতে বাধ্য করার জন্য ব্যবহৃত হয় যা তারা আইনতভাবে পালন করতে বাধ্য। এটি একই উদ্দেশ্যে যে কোনো পাবলিক সংস্থা, একটি কর্পোরেশন, একটি নিম্ন আদালত, ট্রাইব্যুনাল বা সরকারের বিরুদ্ধে জারি করা যেতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, ম্যান্ডামাস রিট জারি করা যাবে না যেই ক্ষেত্রগুলিকে ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে বিধিবদ্ধ বল নেই এমন বিভাগীয় নির্দেশনা কার্যকর করা। তারপরে বলা হচ্ছে যখন দায়িত্ব বিবেচনামূলক এবং বাধ্যতামূলক নয়। পরের পয়েন্ট হচ্ছে চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা বলবৎ করা। পরের পয়েন্ট ভারতের রাষ্ট্রপতি ও রাজ্যের শাসকদের বিরুদ্ধে। তারপরের পয়েন্ট হচ্ছে বিচারিক উপলব্ধ বিচার বিভাগীয় কর্তৃপক্ষের অধীনে কাজ করা হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে। এগুলো জারি করা যাবে না। তারপর দেখো প্রতিষেধ 3 নম্বর, বা যেটাকে প্রোহিবিশন বলা হচ্ছে। প্রতিষেধ একটি রিট যা একটি নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে তার এখতিয়ার অতিক্রম করা বা তার আইনগত কর্তৃত্বের অতিরিক্ত কাজ করা থেকে নিষিদ্ধ করতে ব্যবহৃত হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রতিষেধ রিট জারি করা যাবে না যেই ক্ষেত্রগুলিতে এটি প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন প্রণয়ন সংস্থা এবং ব্যক্তিগত ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে প্রযোজ্য নয়। তারপরে বলা হচ্ছে দেখো অধিকার পিচ্ছা বা সাটিওয়ারি। একটি নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল যদি তার এখতিয়ারের বাইরে কাজ করে বা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতি লঙ্ঘন করে, তবে তার বিরুদ্ধে বাতিল করার জন্য সাটিওয়ারি রিট প্রয়োগ করা হয়। পূর্বে সাটিওয়ারি রিট শুধুমাত্র বিচার বিভাগীয় এবং আধা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জারি করা যেত এবং প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নয়। যাই হোক, 1991 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ব্যক্তিদের অধিকারকে প্রভাবিত করে
এমন প্রশাসনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে সার্টিওয়ারি জারি করা যেতে পারে। সার্টিওয়ারি রিট জারি করা যাবে না যেই ক্ষেত্রগুলিতে, সেগুলি হলো আইন প্রণয়নকারী সংস্থা এবং ব্যক্তিগত ব্যক্তি বা সংস্থাগুলির বিরুদ্ধে সার্টিওয়ারি প্রযোজ্য নয়। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো, উৎপেষণ বা কুয়ো ওয়ারেন্ট একটি পাবলিক অফিসে একজন ব্যক্তির দাবির বৈধতা অনুসন্ধান করতে এবং সেই ব্যক্তির সেই পদে থাকার অধিকার আছে কি না তা নির্ধারণ করতে কুয়ো ওয়ারেন্ট রিট প্রয়োগ করা হয়। কুয়ো ওয়ারেন্ট রিট জারি করা যাবে না যেই ক্ষেত্রগুলিতে, সেগুলি হলো এটি মন্ত্রীর অফিস বা ব্যক্তিগত অফিসের ক্ষেত্রে জারি করা যাবে না। উপসংহারে কী লিখবে দেখো, এই রিটগুলি ব্যক্তিদের অধিকার সুরক্ষিত এবং সরকার এবং এর কর্মকর্তারা তাদের ক্ষমতার সীমানার মধ্যে কাজ করে তা নিশ্চিত করার জন্য এটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এই ছিল তোমাদের আজকের ক্লাস।